জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের বাঙালি স্টাইলে আজকে ঘুগনি বানাবো, কেমন? এবং আজকে আমি পেঁয়াজ দিয়ে বানাবো। তো তার জন্য দেখো আমি 200 গ্রাম মতন আমি এই মটরটা নিয়েছি। এটাকে আমরা বলি তো ঘুগনি মটর। সেই ঘুগনি মটরটাকে আমি নিয়েছি। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে? এটাকে এখন কুকারে দিয়ে অল্প একটু নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ বসাবো। আর এই ঘুগনির জন্য একটা মশলা বানাবো। সেই মশলাটা তোমার গিয়ে এটা দেখো কী কী নিয়েছি। দেখো এখানে আমি অল্প একটু মানে 1 চামচ মতন হবে জিরে নিয়েছি, ধনে নিয়েছি, আর এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, অল্প একটু মৌরি নিয়েছি। মৌরিটা ভেজে এই মশলার সঙ্গে একটা আলাদা সুন্দর একটা গন্ধ আনে, যে গন্ধটা তোমার গিয়ে দোকানে যে আমরা ঘুগনি খাই না, ওদের ওই মশলার মানে ঘুগনির মধ্যে ওই সুন্দর গন্ধটা পাওয়া যায়। আর এখানে তোমার লবঙ্গ নিয়েছি, অল্প একটু গোলমরিচ নিয়েছি, এটাও তাই। এই মশলার সঙ্গে গোলমরিচটা ভাজা হলে পরে একটা ভালো গন্ধ নিয়ে আসে। আর একটা দারচিনির টুকরো আর 3টে এলাচ নিয়েছি। এগুলোকে তোমার একটু শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এইটাই হচ্ছে ঘুগনির মশলা কিন্তু, ঠিক আছে? তো এটাকে আমি পরে ভেজে গুঁড়ো করে রাখছি। আচ্ছা, এবার আমি এটাকে তোমার ঘুগনিটাকে আমি এবার সেদ্ধ বসাবো। শুদ্ধ নুন দেবো, দিয়ে এটাকে সেদ্ধ বসাবো। তা আমি গুছিয়ে নিই। এবার আমি এগুলো দেখো আমি মটরগুলো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি, কেমন? আর এই মটরটা তোমার গিয়ে মানে পুরোটা জলের মধ্যে ভিজে থাকবে, এরকম করে জল দিতে হবে আর একটু নুন দিতে হবে। কেননা সেদ্ধর সময় একটু নুন দিলে পরে তোমার এই মটরটা যে সেদ্ধ হবে পানসা হবে না। দেখো আমি এর মধ্যে জল দিয়েছি তোমার মানে মটরটা ভিজে থাকবে এরকম মতন, মটরের ওপরে একটু জল থাকবে, ডুবে থাকবে। হ্যাঁ ডুবে থাকবে মটরগুলো। আচ্ছা, এবার এখানে আমি একটু নুন দিলাম। এখন আর হলুদ দেবো না, কেননা যখন আমি পেঁয়াজ ভাজবো তারপরে আলু ভাজবো, সেগুলোকে যখন ভাজবো তখন তো নুন মশলা আবার দিতে হবে। তো তখন আমি তার মধ্যে হলুদ দেবো, এখন আর হলুদ দিচ্ছি না। তো এবার আমি এটাকে কুকারটাকে আমি বন্ধ করে আমি এটা বসিয়ে দিই, দিয়ে মরলে হবে না। আমি এখানে 6টা সিটি দিয়েছি। এবার দেখো কুকার ঠান্ডা হয়ে গেছে, কেমন? আর আমি এখানে 5টা সিটি দিয়েছিলাম। তো এখানে তোমার গিয়ে মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে গেছে, কেমন? যদি একটু বেশি শক্ত থাকে তো আরও 2টো সিটি মেরে নিলেই হবে। দেখো নরম হয়ে গেছে একদম। তো এখানে প্রায় গলে গেছে। হ্যাঁ, কেননা মানে কলকাতার দিকে এই এটা সর্ষের তেলেই বানায়, এবং এটা ভীষণ ভীষণ মানে বাঙালিদের পছন্দের একটা ডিশ। ঘুগনি মানে যে কোনো মানে অকেশান হোক বা এমনি মানে ঘুগনি খেতে ইচ্ছা করলে বাইরে গিয়ে ঘুগনি, এগুলো স্ট্রিট ফুড কলকাতায়, কেমন? তো সেই জন্য ভীষণ বাঙালিদের পছন্দের। তো এখন তেলটা গরম হোক, তেলটা গরম হলে পরে আমি এখানে আলুটা দেবো। এখানে একটু আলু দিচ্ছি। আলু দিলে পরে তোমার গিয়ে একটু গায়ে মাখা মাখা হবে, ঘুগনিটা বেশ মানে কি বলবো, টেস্টও হবে আলুর একটা, স্বাদ একটু ভালো হবে। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, ঠিক আছে? আর একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটা বড় টমেটো কেটে নিয়েছি। তো এখানে তেলটা গরম হোক, গরম হলে পরে আমি আলুটা দিচ্ছি। এবার তেলটা দেখো ভালো গরম হয়েছে, এবং সর্ষের তেলে যে একটা ঝাঁঝ থাকে না, সেই ঝাঁঝটাও তোমার গিয়ে কমে গেছে। এবার আলুটাকে একটু ভেজে নিতে হবে। 2 মিনিট এটাকে ভেজে নিয়েছি। দেখো আজকে আমি আগেই বলেছি যে আজকে আমিষ করে বানাচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। পেঁয়াজটাও তোমার দিয়ে একটু ভেজে নিতে হবে, কাঁচা ভাতটা তোমার দিয়ে ছাড়াতে হবে। তো এটা আমি একটু ভেজে নিই। এবার পেঁয়াজটাও একটু দেখো ভেজে নিয়েছি, কেমন? এবার এর মধ্যে আমি একটু গ্যাসটা কমিয়ে দিই। এর মধ্যে আমি এখানে 8-10টা কোয়া তোমার রসুন নিয়েছি, আর একটা ছোট আদার টুকরো নিয়ে এটাকে এখানে আমি এরকম একটু থেঁতা করে নিয়েছি।
এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে এই আদা রসুনটাকে একটু কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে। তারপরে এবার এর মধ্যে নুন দেবো। নুন দিলে কী হবে, তোমার এই টমেটোটাও তোমার নরম হবে তাড়াতাড়ি। নুন, হলুদের কাঁচা গন্ধটাও তোমার দিয়ে যেতে হবে। এবার এর মধ্যে আমি নুন আর হলুদটা দেবো, গ্যাসটা কমানোও আছে। এর মধ্যে আমি একটু নুনটা দিয়ে দেবো। ওখানে একটু সেদ্ধর সময় নুন দিয়েছি, তো এখানে যদি প্রয়োজন হয় তো পরে দেখে নিয়ে তারপরে তোমার গিয়ে আর একটু নুন মেশানো যেতে পারে। এবার হলুদ দিলাম, হলুদের কাঁচা গন্ধটাও তোমার দিয়ে কাটাতে হবে। হলুদ দিলাম, এবার আর একটু ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এখানে কালারের জন্য মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা তোমার গিয়ে কালার আনবে, কিন্তু ঝাল কম হবে। আমি ওই ভাজা মশলা যখন করেছি তার মধ্যে তো আমি লঙ্কা দিয়েছি, সেজন্য এখানে গ্যাসটা বাড়িয়ে দিই। এবার বুটটা দেখো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এর মধ্যে এবার আমি একটু বুটটা আর একটু সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে, ওই জন্য একটু এবার এই যে মশলাটা করেছিলাম কেমন ভাজা মশলা, সেইটা এখন এর সঙ্গে মিশিয়ে দেবো। এটা নামাবার আগটাতে মশলাটা মেশাতে হবে, তাহলে কী হয়, এই যে মশলার যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা ওর মধ্যে ফ্লেভারটা এর মধ্যে থাকে। এবার এটা বন্ধ করে একটু গ্যাসের ওপরে রেখে তারপরে সার্ভ করবো। ততক্ষণে আমি দুটো লুচি ভেজে নিই। এটা তোমার গিয়ে কলকাতায় স্ট্রিট ফুড হিসাবে তো ঘুগনি বিক্রি হয়, তার সঙ্গে তোমার ওরা 2 পিস পাউরুটি তোমার গিয়ে টোস্ট করে দেয়। তো আজকে আমি আমার ঘরে একটু ওর সঙ্গে লুচি ভেজে নিচ্ছি। তো এটা আমি মশলা মিশিয়ে দিয়েছি, দেখো পুরো হয়ে গেছে। এখন এটাকে আমি বন্ধ করে আমি এটাকে গ্যাসের ওপরে কিছুক্ষণ রেখে দেব। আমি এখানে তোমার গিয়ে লুচি দিচ্ছি কেমন, যেহেতু আমরা ঘরে খাবো ওই জন্য আমি একটু লুচি ভেজে দিলাম। তা না হলে কিন্তু এটা স্ট্রিট ফুড, তো এটা তোমার গিয়ে এই ঘুগনির সঙ্গে 2 পিস পাউরুটি ওরা তোমার একটু সেঁকে দিয়ে ওরা দিয়ে দেয়। আর এটা কিন্তু কলকাতায় সকালবেলা কিন্তু অফিস যাত্রী বলো বা কলেজে যাওয়া স্টুডেন্টরা বলো, এরা কিন্তু তোমার ওইটা সকালে ব্রেকফাস্ট হিসাবে খেয়ে যায়, জানো তো অনেকে। সেই জন্য এই মানে পাউরুটি ঘুগনি ভীষণ পপুলার কলকাতাতে। তো সেইভাবে আমরা বানিয়ে চেষ্টা করলাম। আর আজকে আমি লুচিটা তোমার কি আটার করেছি, কেননা ময়দাটা এখন আমাদের যতটা অ্যাভয়েড করে যাওয়া যায় আর কি। ময়দাটা তো ভালো না, হেভি হয়ে যায়। তো সেই জন্য আমি আজকে ময়দা করিনি, আমি আটা দিয়ে করলাম। আর গরম গরম আটা লুচি তো খেতে খুবই ভালো, খুবই খেতে সুন্দর হয়। এবার আমি লুচিটা ভেজে ডিশে দিয়েছি, ঘুগনিটাও তোমার তুলে দিয়েছি কেমন। এর ওপরে জাস্ট একটু কাঁচা পেঁয়াজ একটু ছড়িয়ে দেওয়া, গার্নিশের জন্য একটু, কেননা ঘুগনির সঙ্গে গরম ঘুগনি লুচির সঙ্গে না একটু তোমার গিয়ে পেঁয়াজ আর খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে আমি একটু ঝুরি ভাজা দেব। এবার এর ওপরে একটু ঝুরি ভাজা দিলাম।
এটা অপশান, এটা আমার ঘরে রয়েছে বলে আমি দিলাম, তা নাহলে এটা স্কিপ করা যেতে পারে। এবার আমি ডিশটাকে গুছিয়ে নিয়েছি, কেমন? এখানে লুচি দিয়েছি, পাউরুটি আর দিইনি আমি, যেহেতু ঘরে তো সেইহেতু একটু গরম গরম লুচি করে নিয়েছি। ঘরে সবাই পছন্দ লুচি, তো লুচি আর এই ঘুগনিটা করে নিলাম। ঘুগনি দেখা যাচ্ছে তো, নাকি পেঁয়াজ আর এই ইয়েতে মানে ঢেকে গেল? না, দেখা যাচ্ছে, এই তো পাশ থেকে দেখা যাচ্ছে। তো বাঙালিদের ভীষণ পছন্দের এই ঘুগনি, আর ওরা তো আগেই বললাম, ওরা এর সঙ্গে পাউরুটি একটু টোস্ট করে দিয়ে দেয়। লোকেদের কিন্তু এইটাই পেট ভরা ব্রেকফাস্ট। কিন্তু বহু লোকে সকালবেলা বেরিয়ে অফিসে যায়, কলেজে স্কুলে যায়, এইগুলো খেয়ে যায়। তো আমি কিভাবে বানালাম, খুব একটা কিন্তু অসুবিধা নেই। একটু কেটে কুটে গুছিয়ে নিয়ে বুটটা একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে করে নিয়েছি। তো দেখো, দেখলে পরে নিশ্চয়ই ভালো লাগবে। এই ঘুগনি মানেই একটা বেশ আনন্দের খুশির একটা যেন হয় যে আজ ঘুগনি হচ্ছে। এমনি আমাদের তোমার গিয়ে কোনো অকেশানে বলো, এতে বলো, আমরা বানাই, কেমন? তো আজকে সেটা বানিয়ে আমি দেখালাম, কি কি দিলাম সেটাও দেখো, আমি তৈরি করে বানিয়ে দেখালাম। তো সেই এক কথা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কেমন?